2 না 10 হাত সামনে আছে, সামনের দিকে চোখ করে আছে, তাকে আছে নবী আমার। সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে চাবুক নিয়ে বাপ যে পায়ে তারা শুরু করে দিয়েছে নবীকে মারবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম এইভাবে বাপজি চোখটা আপনার বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, সাহাবাকে মারতে পাওয়া যাবে না, এটা নবী আর সাহাবার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর নবীর সাহাবারা চোখ বন্ধ করে আছেন, এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মারো সাহাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা বাপ যেভাবে তুলেছে নবীকে মারবে, ডাক দিয়ে বলে নবী আমার ভালো মনে পড়ে যায় যেদিন আপনি আমাকে চাবুকখানা মেরেছিলেন, সেদিন আমার ডান দিকেও পাঞ্জাবি ছিল না, নবীজি আমার জামা ছিল না শরীরে, নবীজি আপনার গোটা জামা খোলা লাগবে না, একটু দয়া করে ডান দিকের পাঞ্জাবির গারিবান কলার খানা একটু টেনে নামায়। আল্লাহর নবীর সাহাবারা বাপ যারা আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন কেউ কথা বলবো না, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল পাঞ্জাবির বুতাম খুলে দিয়াও এইভাবে বাপজি গারিবান যাকে আমরা অনেকে কলার বলি জামার, এই কলারটা ধরে বাপজি এইভাবে টানতে টানতে যখন একেবারে বাপজি ডান দিকের কাঁধটা আলাদা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি দেখতেছিলেন কতদূর জামাটা নামায় দেখে, যাতে জামাটা নামিয়েছে রাসূলুল্লাহর ডান দিকের কাঁধে বাপজি একটা কবিতর ডিমের সমান বাপজি একটা গোশতের টুকরা ছিল। অনেক মানুষের দেখবেন বাপজি পিঠে আব থাকে, মাথায় আব থাকে, আল্লাহ রাসূলের ডান দিকের কাঁধে বাপজি আবের মতো গোশতের টুকরার মতো বাপজি আপনার হাড়ের টেপের মতো একটু মোটা ছিল, সবুজ রং দেখতে ছিল বাবা। আল্লাহর নবীজির ওই গোশতের টুকরাটাকে মাহারে নবুয়াত বলা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই মাহারে নবুয়াতে লেখা ছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আল্লাহ লিখে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাত বাপজি পাঞ্জাবি সরাতে গিয়া মাহারে নবুয়াতের গোশতের টুকরাটা বাপজি আপনার দেখতে পাওয়া গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওটাই দেখতে চাইছিলেন, যাতে দেখা হয়েছে খালি হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে হুজুর আর টানতে হবে না, ওই পর্যন্ত টেনে ধরুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে গিয়ে বাবা নবীজির মাথার উপরে বাপজি চাবুকখানা তুলে দিয়ে আর মারলেন না, চাবুকটা মাথার উপর দিয়ে বাপজি দূরে ফেলে দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীজির পা দুখানা জোরে ধরে নাই রে বাবা, নবীজির গলাখানা ধরে বাপজি মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়ার সাথে হাতে বাবা আল্লাহর নবীজির পা দুখানা বাপজি জোরে ধরে হাওমা করে তিনি কান্না করতে লাগলেন, ডাক দিয়ে বলে নবী আমি কি আপনাকে মারতে পারি নবী গো, আমি চরম বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবারা বাপজি অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস 1 ঘন্টা ধরে মারবো পায় তারা করেছিল, এত বুঝানোর উপর সাহাবা বুঝে নাই মারবো বলল, কিন্তু নবীজিকে না মেরে মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিল। আল্লাহর নবী যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানে ধরে বলে এই পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর চেহারার দিকে চেয়েছে বাপজি ফাল ফাল করে বাপজি চেয়ে কান্না করেছে। নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এত পাই তারা কেন তুমি করলে বলো, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি এত কেন পাগলের মতো ব্যবহার দেখে না বলো। ডাক দিয়া বলে নবী আপনি দুনিয়ার বুকে আপনি 10 জন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে, আবু তালহা জান্নাতে, আব্দুর রহমান জান্নাতে, মা আয়েশা জান্নাতে, ফাতেমা জান্নাতে, খাদিজা জান্নাতে, আয়েশা জান্নাতে। ও আল্লাহর রাসূল আপনি এতগুলো নারী আর পুরুষের মধ্যে থেকে 10 জন নারী আর পুরুষ আপনি বলেছেন তারা দুনিয়ার বুকে জান্নাত চলে যাবে, তারা সার্টিফিকেট পেয়ে গেছে, খুশখবরি শুনিয়েছেন আপনি তাদেরকে জান্নাতের। ওগো আল্লাহর নবী ওই 10 জন সিরিয়ালে কিন্তু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাওয়া যায় না। ওগো নবী যে আমি জান্নাতি এটা গ্যারান্টি হতে পারলাম না, কিন্তু নবী আপনার মুখে মসজিদে নববীতে শুনেছিলাম আপনি বলেছেন
আপনাকে এমন একটা মাহারে নবুয়ত দান করা হয়েছে যে আদম নবীকে আল্লাহ দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে দেন নাই, সমস্ত নবীদেরকে দেয় নাই, শুধু নবীজি আপনাকে একাই আল্লাহ দিয়েছে। ওগো নবীজি, এত দামি জিনিস যখন আপনাকে দিয়েছে সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি নবীকে এটা আপনার অনেক দামি জিনিস। ওগো আল্লাহর নবী, যেদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, সাহাবাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবীজি, সেই দিনের জন্য আজকে অপেক্ষা করেছিলাম। আল্লাহর নবী আপনার মাহারে নবুয়ত চুমা দিয়ে দিয়েছে নবী গো, খোদার কসম করে বলে আমার এটা ধারণা জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাদ বিন আবি ওয়াক্কাসকে বাপজি জোড়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, খোদার কসম করে বলে এত ভক্তি যদি তোমার থাকে মাহারে নবুয়তে, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আশা করি তোমাকে জাহান্নামের আগুনে হাতে স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি মানা করে দেয় কবুল হবে না, কথা বলে, ওকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। বাপজি, আমার বলার উদ্দেশ্য যে সারা শ্রেষ্ঠ নবী সাহাবাদের কাছে বাপজি ক্ষমা চাইছিলেন, আমরা ক্ষমা চাইবো ভাই, বলুন ইনশাআল্লাহ। পাড়াতে প্রতিবেশীর সঙ্গে চলতে গিয়ে বাপজি জবানের দ্বারা হাতের দ্বারা হতে পারে আঘাত, অনেক সময় দু এক কথা হতে হতে কাটাকাটি করতে করতে বড় ধরনের ঝামেলা হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত যদি বাপজি তার কাছে ক্ষমা না চাওয়া যায় আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, উনি যদি ক্ষমা চায় তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না? মানুষের কাছে কথা বলো, চাইবো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই দেখেন প্রায় রাত্রি 11টা বাপজি প্রায় 10 হতে চললো, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আলোচনা হয়ে গেছে। আর তাতে প্রচন্ড গরমের রাত্রি, আবার খিচুড়ি রান্না হয়েছে। আমাদের হাফেজ সাহেব উনি বলছিলেন যে হুজুর মিলাদের এই দোয়ার জালসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো বাপজি আমার শোনা নালের আর কয়েক মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, দোয়া হতে হতে ওদিকে টাইম হয়ে যাবে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা বিশ্ব নবীর সুন্নাতের উপর আমল করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সুন্নাতের উপর আমল করতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি আপনার বলেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া কোন উম্মতি তারা জান্নাত যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছে। কোন নবী রাসূল তারা সুপারিশ করে কোন উম্মতকে বাপজি জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র আপনার আমার রাসূল ছাড়া, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায় কিয়ামতের ময়দানে এক নয় দুই নয় 4টা দল, 4টা দল বাপজি তারা কিছু সংখ্যক নেকির কারণে, কিছু সংখ্যা বাপজি কে একবারে সংখ্যায় কম, প্রথমকার দল তারা কিছু নেকির জন্য বাপজি তারা জান্নাত যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি তো জাহান্নামী, বলে কতটা নেকি লাগবে, বলে অল্প। সাথে হাতে বাপজি বলল ওগো ফেরেশতারা একটু আল্লাহকে বলুন না যে আমাদেরকে একটু সময় দিবেন কিনা, আমরা যদি কোন নবী রাসূলের কাছে যাই তারা যদি আমাদের জন্য ইয়াশফাউলানা, যদি তারা আমাদের জন্য যদি সুপারিশ করে তাহলে আল্লাহ কবুল করবেন কিনা একটু জিজ্ঞাসা করো। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহ কাহার হবে সেদিন, বলুন আলহামদুলিল্লাহ কাহার। আল্লাহর চেহারার দিকে মানুষ তাকাতে ভয় পাবে সেদিন বাপজি আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে, যার উপর দয়া হবে তাকে দিবে, কিন্তু বাপজি কার উপর দয়া হবে সেটা তো জানবো না আমরা। জান্নাত জাহান্নামী বাপজি তাদের ফয়সালা হয়ে যাবে।
দুজন ব্যক্তি তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সিংহাসনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতা ওদের কিছু আছে নাকি? বলে হুজুর ওগো আল্লাহ একটাও নেকিও নাই। বলে নাই। বলে নাও। আল্লাহ বলবেন, এই সাহাবা, এই বান্দা, তোমরা তো জাহান্নামী। বলে তা তো নিজ চোখে দেখতে পাচ্ছি, নেকি নাই। কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে মানুষকে বলা লাগবে না, তারা আপন আপন মানুষ নিজের আমল দেখতে পারবে, কে জান্নাতি কে জাহান্নামী। শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবে। বলবে আল্লাহ আমরা জাহান্নামী। আল্লাহ রহমতের জোশে ডুব মারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ বলবে, যা বান্দা তুই জাহান্নামে চলে যা। একজনকে বলবে। ওই জাহান্নামী বান্দাটা আল্লাহর হুকুম শোনার সাথে সাথে বাবা আর এক সেকেন্ডও দাঁড়াবে না, দৌড়ে গিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ আর একজনকে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা তুমিও জাহান্নামে চলে যাও। দুই নাম্বার জাহান্নামী ব্যক্তি ভাবছে দৌড়ে আর যাবে না, সামনের দিকে এক পা ফেলবে জাহান্নামের দিকে বাবা, আর পেছন দিকে ঘুরে রাসূলুল্লাহ নাই। আমার আল্লাহর দিকে ভাবতে চেয়েছে, ভাববে মানুষটা দেখবে আর সামনের দিকে পা ফেলবে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাবে। এইভাবে অনেক কয়েকবার তাকানোর পর ভাবতে সেও জাহান্নামে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ ফেরেশতাকে বলবে, ওদের দুজনকে আবার তুলে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামী দুজনকে আবার ভাবছি তাদেরকে তুলে নিয়ে আসা হবে। আল্লাহর রাজ দরবারে দাঁড়িয়ে করার পর বলবে, ওগো প্রথম বান্দা, আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে চলে যাও, আর এত জাহান্নামের আগুন এত তীব্র এত ভয়ঙ্কর, এই আগুন থেকে তোমার দিলে একটু ভয় হলো না? তুমি সোজা দৌড়ে গিয়ে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দিলে। ওই বান্দা আল্লাহর কাছে হাত দুখানা জোড় করে বলবেন, আল্লাহ জীবনে তোমার কথাগুলো দুনিয়াতে মানি না, যদি তোমার কথা অনুযায়ী যদি চলতাম, তোমার হাবিবের কথা অনুযায়ী যদি চলতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। ওগো আল্লাহ দুনিয়াতে নাফরমানি করেছি, বেঈমানি করেছি, তোমার শুধু বিরোধমূলক কাজ করে বেরিয়েছি। ওগো আল্লাহ দুনিয়াতে তোমার একটা কথা আমি মানি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি শুধু একবার হুকুম করেছো জাহান্নামে চলে যাও। ওগো আল্লাহ আমি কিয়ামতের ময়দানে কি তোমার একটা কথা আমি মানবো না? তাই দুনিয়াতে মানি নাই বলে, কেন মানবো না বলে তোমার কথাটা মানার জন্য দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছি। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবেন, বান্দা তোর আজকে এতটুকু বিশ্বাস আমার পরে? বলে হ্যাঁ। বলে যা, আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, দ্বিতীয় বান্দা তুমি দাঁড়াও। বলে আল্লাহ বলুন কি বলবেন? বলে বান্দা আমি তোমাকে হুকুম দিয়েছিলাম তার মতো জাহান্নামে চলে যাও। ওরে বান্দা তুমি জাহান্নামে গেলে না, গেলে কিন্তু তাড়াতাড়ি গেলে নাও। একবার সামনের দিকে পা ফেললে আর দ্বিতীয় দিকে পেছন দিকে ঘুরে তাকালে দ্বিতীয়বার, আবার পা ফেললে পেছন দিকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাছিলে, কারণটা কি বলো? তুমি কি ভয়ে যাচ্ছিলে না জাহান্নামের আগুনের ভয়ে? ওই বান্দা হাত জোড় করে বলবেন, আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি পেছন দিকে আপনার দিকে তাকাছিলাম না। বলে কার কেন তুমি তাকাছিলে বলো? বলে আল্লাহ আমি তো তোমার কথা দুনিয়াতে মানি নাই, কিন্তু জালসা হতো মাওলানারা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, তাবলীগ জামাতের লোকেরাও তারা বলতো তুমি নাকি কারীম, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি কারীম। ওগো আল্লাহ
আমি বারবার আপনার দিকে তাকাছিলাম একটাই কারণ, যদি আল্লাহ একবার যদি আপনি কারিম হয়ে যান, আমার জন্য দয়া হয়ে যায়। ওগো আল্লাহ, আপনার দয়ার কোনো শেষ নাই রে মওলা। তাই আমি বারবার তাকাছিলাম, একবার যদি আমার আল্লাহ আমার উপর যদি একটু দয়া যদি করে নেয়। আমার আল্লাহ বলে, এত তোমার বিশ্বাস আজকে বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাত ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ। কিন্তু বাপজি কিয়ামতের ময়দানে আপনার উপর যে এটা হবে, আমার উপর হবে, আমরা তো বলতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে, তারা এক দল, দুই দল, তিন দল, চার দল, কিয়ামতের ময়দানে তারা সব জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তারা বলবে, ফেরেশতা একটু সময় দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা। আমরা তো পাপী, কোন নবী রাসূল যদি আমাদের হয়ে যদি দোয়া চায়, আল্লাহ মাফ করবে না? ফেরেশতারা বললেন, তা মাফ করতে পারে। প্রথম নাম্বার দল বাবা, তারা সোজা বাপ আদম শফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, সর্বপ্রথম আপনাকে তৈরি করে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আপনি তো সবচেয়ে দুনিয়ার বড় নবী, আপনি প্রথম নবী। ও আদম শফিউল্লাহ, আমরা কিছু নেকির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কিছু নেকি নাই আমাদের কাছে। ও নবী আদম শফিউল্লাহ, ক্বালু ইয়াশফাউ লানা, আপনি আমাদের সকলের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আমি নালায়েক, আমি অযোগ্য আল্লাহর কাছে সুপারিশ করার। বান্দারা বলবে, কেন অযোগ্য বলো? ও বান্দারা শুনে নাও, আল্লাহর বান্দারাও, আমার আল্লাহ জান্নাতে একটা গমের গাছ একটা খেতে বারণ করেছিলেন, একটা গাছের ফল। আমি কিন্তু আল্লাহর কথা অমান্য করে গাছের ফল খেয়ে নিয়েছিলাম। আল্লাহর কাছে চরম লজ্জিত আমি। ওই গমের ফল খাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না তোমাদের জন্য। যাও, ওই দেখো নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বরের কাছে ওই দল এসে বলবে, ক্বালু ইয়াশফাউ লানা, ও নূহ নবী পয়গম্বর, আপনি আমাদের জন্য দোয়া করুন, সুপারিশ করুন। ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাই আরেকটু বসে, আর কয়েক মিনিট, আমি সহ্য করতে পারবো না, আপনি দোয়া করুন। নূহ নবী বলবেন, আমিও নালায়েক, অযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে দোয়ার যোগ্য ব্যক্তি আমি নয়। বলে, কেন? আপনি কেন অযোগ্য? ডাক দিয়ে বলবেন, শুনে নাও, আমার ছেলে কেনান বলেছিল যদি পাহাড় ডুবাতে পারবে না, আল্লাহর পানিতে যদি পাহাড় ডুবে দিয়েছিল, আমার ছেলেরাও, ছেলে কেনান বলেছিল, আব্বা একবার আপনি আমাকে তুলে নেন, আমি আপনার আল্লাহকে মানবো, আপনার কলেমা পড়বো। নূহ নবী বলেন, আমি নৌকাটা নিয়ে একটু ঘোরাছিলাম, আমার ছেলেকে উঠাবে এরকম মানে একটু ইরাদা করলাম। আমার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ ডেকে বলেন, নূহ নবী পয়গম্বর, আর একবার যেন ইরাদা করবে না, তোমার ছেলেকে বাঁচাবো। তোমার ছেলে জাহান্নামী হয়ে গিয়েছে, আর তোমার ছেলের দোয়া কবুল হবে না। ওগো আল্লাহর বান্দারা, আমার কাছে আমাকে লজ্জায় ফেলে দিও না। আমি আল্লাহর কাছে আমি চরম লজ্জিত, দোয়া করতে পারবো না। যাও, মুসা নবী পয়গম্বর ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই নবীর কাছে যাও, আল্লাহর সাথে কথা বলতে ননি। ওরা এসে বলবে, ওগো মুসা কালিমুল্লাহ ইয়াশফাউ লানা, আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যেতেন। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করুন। মুসা বলবেন, ভাই আমিও নালায়েক, আমিও দোয়ার অযোগ্য, শুনে নাও, আমিও পারবো না, কারণ দুনিয়ার বুকে একটা লোককে আমি সামান্য আস্তে করে ঘুষে মেরেছিলাম। আমি জানতাম না আমার ঘুষের আঘাতে লোকটা মারা যাবে। ওগো আমার বান্দারা, আল্লাহর একটা ঘুষ মারাতে লোকটা মরে গিয়েছে, আমি লজ্জিত, আমি পারবো না দোয়া করতে। যাও তোমরা ওই শারুহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে বাপকে আপনার কয়েক বছর হাজার পার হয়ে যাবে,
প্রতিটা নবীর কাছে যাবে বাবা, সব নবী তারা আপনা আপন বাপ যে কমজোরের কথা বলবে, তারা বলবে আল্লাহর কাছে লজ্জিত দোয়া করতে পারবো না। লাস্টের বেলা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও বন্ধুরা আমার কাছে দোয়া চাইও না, আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না। ভাই রে, ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, ওই নবী তোমাদের জন্য দোয়া করলে আমার আল্লাহ ফিরে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বাপজি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, কোন ইয়াসমাউলানা, নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বাপজি আল্লাহর বান্দাদের দিকে তাকাবে, তাকে দেখবেন তারা অনেক দিন ধরে তারা ময়দানে ঘুরে ঘুরে বেরিয়েছে, ওই জাহান্নামের আগুনের ভয়ে বাপজি তাদের চেহারাখানা শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহর বান্দারা তোমরা কান্না করেছো কেন? বলো নবী গো, কিছু নেকির কারণে আমরা জান্নাতে যেতে পারি না। ও গো আল্লাহর নবী, ওই আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীর দ্বারে দ্বারে গিয়েছি, ও নবী সবাই করে দিয়েছে, কেউ দোয়া করে না আমাদের জন্য। ও গো আল্লাহর নবী যে সবাই আপনার দিকে ইশারা করে বলেছে, নবী গো দয়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদেরকে ঘুরে দিবেন না। আল্লাহর নবী আমার আর কিছু কোনো কথা না বলে বাবা সিজদায় পড়ে কাঁদতে শুরু করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত কাঁদবেন কিয়ামতের ময়দানে রে বাবা। ওই মাকামে মাহমুদ বলে একটা জায়গা, ওই জায়গা নবীজি সিংহাসনে চেয়ারে বসেছিলেন। নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম থেকে এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখে তোমাকে 23 বছর আমি কান্না করে দিয়েছি, তোমার চোখ দিয়ে পানি ঝরিয়েছি। ওরে আমার হাবিব, কিয়ামতের ময়দানে তোমাকে আর কান্না করা লাগবে না। তুমি আর পাওয়ার আশা কাও, তুমি তাড়াতাড়ি সিজদা থেকে তুমি মাথা তোলাও। ওগো আমার দোস্ত হবে বললাম, তুমি কান্না করতেছ আর আমার আরশ আযীম থরথর করে কাঁপতেছে, তুমি আর কান্না করো না, তুমি সিজদা থেকে মাথা তোলাও। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে কথা দেন, আমার ওই উম্মতিরা আপনার ওই বান্দারাও জাহান্নামে চলে যাচ্ছে, তারা কিছু নেকির কারণে কিছু নেকির কমের কারণে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাচ্ছে। ও আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কথা দেন, ওদেরকে আমি মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে নবীজি নয় আল্লাহ বলবেন, নবী গো আমি দুনিয়ার বুকে তোমাকে কথা দিয়েছিলাম, এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে তুমি যতবার তুমি আমার কাছে দোয়া চাইবা আমি আল্লাহ ততবারই তোমার দোয়াকে কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী তুমি কাঁদবা না, তোমার বলার কারণে আমি যাও ওই জাহান্নামের দলকে আমি জান্নাতে দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাপজি 4 দল যাবে, 4 দলই তারা প্রতিটা নবীর কাছে যাবে। লাস্টে শেষ নবীর কাছে যাওয়ার পর বাপজি নবী সিজদায় পড়ে কেঁদে কেঁদে তাদের জন্য বাপজি দোয়া করে সুপারিশ করে তাদেরকে বাপজি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূল আমার। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আমরা সকলেই বিশ্ব নবীর সুন্নাতকে বাপজি ভালোবাসবো। নবী যেভাবে চলে, নবী যেভাবে বাপজি খেয়েছেন, যেভাবে আপনার জামা পড়েছে ওইভাবে পরা চলা খাওয়া, ওটাই বাপজি নবীর সুন্নাত। আমি বাপজি একটা কথা আপনাদেরকে বলবো, আমি অনেক জায়গায় বলেছি কথাটা, রাগ করবেন না। নামাজ অনেকেই পড়ে, অনেকে দেখা যাচ্ছে বাপজি নামাজ পড়তে যাচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে যায় না, প্যান্ট পরেছে গেঞ্জি গায়ে দিয়েছে, ডিস্কে গঞ্জি কেমনি গেঞ্জি। অনেকে দেখা যাচ্ছে লুঙ্গি পরেছে, হাফ হাতা জামা গায়ে দিয়ে চলে যাচ্ছে, পাঞ্জাবি না, নামাজ পড়তে যায়। বাপজি যারা লুঙ্গি পরে, ছোট জামা গায়ে দিয়ে নামাজ পড়তে যায়, হাফ হাতা কিংবা ফুল হাতা, কিন্তু পাঞ্জাবি নাই, এমনি জামা পিলে, ওইসব জামা গায়ে দিয়ে যারা আগে নামাজ পড়ে, তার পেছনে যারা থাকে
আমার মনে হয় যে পেছনকার ব্যক্তিদের নামাজ হয় না। কথা বুঝতে পেরেছে? পেছনকার লোকেদের নামাজ হয় না। অনেকে গেঞ্জি প্যান্ট পরে নামাজ পড়ে সেজদায় যখন যায়, ছোট গেঞ্জি, সেজদায় যাওয়ার সময় তার পেছন দিকটা যেটা ঢাকা ফরজ সেটা উদ্যম হয়ে যায়। অনেকের জামা গেঞ্জি ওপর উঠে পড়ে, প্যান্ট নিচে নেমে যায়। হয় কি হয় না ভাই? লক্ষ্য করবে। তাহলে ওরকম দৃশ্য যদি সামনে থাকার পেছন যারা থাকবে, তার মন তো চলে গেল অন্যদিকে, নামাজ হয় না। আমি বাপজি ভাইদেরকে বলবো, বাপ পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, সে ফাড়া পাঞ্জাবি হোক আর গোল পাঞ্জাবি হোক, হাত উদ্যম করে বাপজি নামাজ পড়তে যাবেন না, কোহিনা ঢাকা দরকার। এবং পাঞ্জাবিতে যেন আপনার হাঁটু পর্যন্ত, এক কথায় পাছার নিচে যেন পাঞ্জাবিটা হয়, তাহলে আপনার ইজ্জতের হানি হবে না, মানুষ পেছনকার মানুষ বুঝতে পারবে না। বাপজি অনেকে বললে কিছু মনে করে না, যেই ড্রেস পরে রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছে সেই ড্রেস করা আমাদের অবশ্যই দরকার। যাত্রা মঞ্চে যদি বাপজি সে ভিখারি পাঠ লেয়, ফকিরি পাঠ, ও ফকিরি পাঠ নিয়ে হাজার হাজার লোক দেখবে যে যেমন খুশি তেমনি সাথে ফকিরি পাঠ সেজেছে, দেখা গেল সে ফকিরি পাঠ নিল না, ও হয়তো বুলেট মোটরসাইকেলে চাপিয়ে দামি চশমা দামি পোশাক পরিয়ে থাল নিয়ে ভিক্ষে চেয়ে বানাইছে। লোকে দিবে? কথা বলো। লোকে বলবে যে একে ভিক্ষুক মানাইছে না। দেখা যায় যে সে বড় লোকের ছেলে, ছিড়া পাঞ্জাবি, ছিড়া লুঙ্গি, ছিড়া টুপি, একটা টুকসা খেরাবার একটা বাসর, কালি ঝুলি মেখা লোকের কাছে ভিক্ষা চাইতে যায় ওই যাত্রা মঞ্চে কিংবা ওই অনুষ্ঠান যখন হয়, তখন মানুষ বলে হ্যাঁ সত্যিকারই ফকিরি সাইজেছে। তাহলে মুসল্লি যদি আপনি হন নামাজের অবস্থায় নামাজ পড়তে যান, তাহলে আল্লাহ রাসূল যে পোশাকে নবীর সুন্নাত বলেছে, যেইভাবে নামাজ রাসূলুল্লাহ পড়তে বলেছে, সেই পোশাকে সেইভাবে নামাজ পড়া বাপ যে আমাদের দরকার। লজ্জা করবো না বাপ, একটু চেষ্টা করবো বাপ, আমরা সুন্নাত অনুযায়ী পোশাকগুলো পরে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই ভুল বুঝবেন না, অনেকে হয়তো ভাবছে যে তাহলে কি গেঞ্জি পড়লে কি নামাজ হবে না? নামাজ আপনার হবে, কিন্তু বাপজি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, নেকি থেকে বঞ্চিত হবে। তাই বলবো বাপজি সেদিকে একটু তাকাবে। যাক ভাই, এখনই দেওয়া হবে ভাই, একটা ছোট্ট একটা নাত পড়ার জন্য, নাতটা পড়ি ইনশাআল্লাহ দেওয়া হবে। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না, আর দেখা দিয়া চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরুদ পড়ে, তোমার আশিক দরুদ পড়ে, রওজা শরীফ সামনে করি, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মোরা খাব না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছে, পাওয়া যাবে না।
তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। বাপজি আমরা সকলেই যে যা অবস্থা আছে আমরা একবার দুরূদ ইব্রাহিম তো পড়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা খতম। যাক এমনি